আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। জীবন বড়ই বৈচিত্র্যপূর্ণ। আসলে আমরা প্রতিনিয়তই কোনো না কোনো হিসাব নিকাশ নিয়ে পড়ে থাকি। এই যে রান্না করছি, ভাবছি কি রান্না করব। মাছ ভাজছি, সবজি রান্না করব। সবজি রান্না করব সিচি চিংড়ি আলু দিয়ে, সেটাকেও কেটে নিয়েছি। আর ভাবছিলাম জীবনের আসলে হিসাব মিলানো খুবই কঠিন। জীবনের হিসাব আসলে কখনো মিলানো যায় কি? আমার মনে হয় না। জীবনের হিসাব বহু অঙ্কের মেলা না মেলার উপর দাঁড়িয়ে। অঙ্ক যদি একটা হতো, আমরা তাহলে নিশ্চিতভাবে মূল্যায়ন করতে পারতাম অঙ্কটা ঠিক হলো কিনা বা অঙ্কটা মিলল কিনা। জীবনের একটা পর্যায়ে এসে আমরা দেখলাম বা দেখি আর কি, জীবনটা ঠিকঠাক এগুচ্ছে, যেমনটা পরিকল্পনা আমরা করেছিলাম। অঙ্কটা যেন মিলে যাচ্ছে, হাসিতে খুশিতে জীবন প্রাণময় হয়ে উঠছে। আবার জীবনের আরেক পর্যায়ে এসে দেখি, অতীতের যে হিসেব ছিল, যেটাকে আমি ঠিক ভাবছিলাম, ভেবেছিলাম যে সবকিছুই মনে হয় ঠিকঠাক চলছে, অঙ্ক মনে হয় ঠিক মতোই মিলে যাচ্ছে, চরম আত্মতৃপ্তিতে যখন দিন কাটাচ্ছিলাম, রূঢ় বাস্তবতার মুখোমুখি হয়ে দেখলাম অতীতে সে হিসাব আর মিলল না। কোথাও যেন একটা গরমিল ধরা পড়লো। তাহলে একটা সময় তো এই অঙ্কটাকে সঠিক বলে মনে হচ্ছিল। অতীতের সে মূল্যায়ন আজ বর্তমানে রূঢ় বাস্তবে মনে হলো অতীতের মিলে যাওয়া সেই অঙ্ক আসলে ঠিক ছিল না, যেটা নিয়ে আমরা চরম আত্মতৃপ্তিতে ছিলাম। কোথাও যেন একটা গরমিল ধরা পড়লো। কিন্তু অঙ্কটা তো তখন মনে হচ্ছিল ঠিকঠাকই ছিল। অতীতের সে মূল্যায়ন আজ বর্তমানে রূঢ় বাস্তবতার কাছে মনে হচ্ছে অতীতের সে মিলে যাওয়া অঙ্কটা নতুন করে হিসেবে গরমিল দেখা দিচ্ছে। আচ্ছা, এমন তো হতে পারে যে ভবিষ্যতে আবার একই অঙ্ক যখন আমার জীবনে আসবে, আমি যখন মূল্যায়ন করব, তখন মনে হবে অতীতের অঙ্কটাই ঠিক ছিল। তাহলে এখন মাঝপথে কেন আমার মনে হচ্ছে যে অতীতের অঙ্কটা ভুল ছিল? আমি তাকে ভুল মনে করছি পরিস্থিতির কারণে। আসলে এটাই বাস্তবতা। আমরা যখন যে পরিস্থিতিতে পড়ি, পূর্বের অঙ্কটাকে আমাদের ঠিক মনে হলো, বর্তমান পরিস্থিতি যখন একটু খারাপ হয়ে যায়, তখন মনে হয় পূর্বের অঙ্কটা ঠিক ছিল না, ওটা মনে হয় আমার ভুল ছিল। আবার ভবিষ্যতে যখন সবকিছু ঠিক হয়ে যায়, তখন আমরা আবার ভাবি যে একই অঙ্ক একবার মনে হচ্ছিল ঠিক ছিল, আবার মনে হচ্ছে ভুল। জীবনের একই অঙ্ক একবার ঠিক একবার ভুল, এসব মিলাতে মিলাতে আমরা আমাদের জীবনের সারাটা জীবনকে শেষ করে দিই। আমরা আসলে কখনোই জীবনের সেই অঙ্কটাকে সঠিকভাবে মিলাতে পারি না। তাহলে বিষয়টি কি হলো? এমন দাঁড়ালো না যে হিসাবের মিল বা গড়মিল দুটোই বড় আপেক্ষিক? আসলে আমি কোন সময়ের প্রেক্ষিতে আমরা তাকে বিচার করছি, সেটি হচ্ছে বড় বিবেচ্য বিষয়। জীবনের সব অঙ্ক সবসময় মেলানো আমাদের সম্ভব না। আমাদের হৃৎপিণ্ড সে নির্দিষ্ট ছন্দে চলে, কিন্তু সে ছন্দেও মাঝে মাঝে ছন্দপতন ঘটে, উপলব্ধি হয়। আমরা যখন শ্বাস নেই, তখনও কি সব হিসাব মেলে? যদি মেলে, তবে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে কেন? যদি দম বন্ধ হয়ে আসে, আমি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখি কেন? আসলে জীবন বড়ই অদ্ভুত। হিসাবের ছন্দে চলুক, আর আমরা বাঁচতে শিখি জীবনের ছন্দে। যতদিন বেঁচে থাকবো, এই হিসাব কখনোই মেলানো সম্ভব না। তার থেকে জীবনের ছন্দে বাঁচতে শিখি আমরা সবাই।